কোটা সংস্কার আন্দোলনকারীদের আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্লোগান নিয়ে লিখে সমালোচনার মুখে পড়েছেন লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের লেখার একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লেখাটির সত্যতা জানতে মোবাইল ফোনে জাফর ইকবালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে লেখাটি তার এবং স্বাক্ষরও তার বলে নিশ্চিত করেন। কোটা সংস্কার আন্দোলন বিষয়ে অধ্যাপক জাফর ইকবালের সেই প্রতিক্রিয়া নিয়ে জাগো নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামনে এসেছে নতুন তথ্য। মঙ্গলবার দিনগত রাতে জাফর ইকবাল নিজেই জাগো নিউজকে জানান, যে অংশটুকু ফেসবুকে ছড়িয়েছে সেটুকুই পুরো লেখা নয়, লেখার একেবারে শেষ অংশে কে বা কারা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি। তবে তাতে তার কোনো আপত্তি নেই বলেও জানান। সাদাসিধে কথার অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলে সেই লেখাটির পুরোটা এখন পাওয়া যাবে বলেও উল্লেখ করেন জাফর ইকবাল। পরে এই ওয়েবসাইটে ঢুকলে জাফর ইকবালের নিজ হাতে লেখাটা পাওয়া যায়। সেখানে কোটা শিরোনামে যে লেখাটা 15 জুলাই 2024 তারিখে লেখা হয়েছে সেটি অসমাপ্ত বলেও ঘোষণা দেওয়া হয়েছে। লেখাটির উপরে হলুদ কাগজে ছোট্ট একটি চিরকুট, তাতে লেখা, আমি এই লেখাটি লিখতে শুরু করেছিলাম, শেষ করার আগেই জানতে পারলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে ঘোষণা দিয়ে পুরো বিশ্ববিদ্যালয় প্রকম্পিত করেছে। এই লেখাটি শেষ করার আর কোনো প্রয়োজন নেই। তবে ওই লেখার একেবারে নিচের অংশে ডক্টর জাফর ইকবাল লিখেছেন, ঘুমানোর আগে খবরটি দেখে মাথার মাঝে একটা বিস্ফোরণ হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের রাজাকার হিসেবে দাবি করেছে। খবরটি নিজের চোখে দেখেও বিশ্বাস হয় না। এটি কি সত্যি সম্ভব? বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী কি সত্যি নিজেকে রাজাকার হিসেবে দাবি করতে পারে শুধুমাত্র একটা সরকারি চাকরির জন্য? কোন দেশের সরকার, বাংলাদেশ নাকি পাকিস্তান? তিনি আরও লেখেন, এই ছাত্রছাত্রীরা কি জানে চাকরি অনেক দূরের ব্যাপার, তাদের যে এই দেশের মাটিতেই থাকার অধিকার নেই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।